স্বাগতম অ্যাকাউন্টিং বিলিং ইনভেন্টরি সফটওয়্যারে। সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে আমরা বিল করি, টাকা জমা করি। বিল এবং টাকা জমা করার সময় কাস্টমারের নাম্বারে একটি SMS পাঠানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় কাস্টমার নিজে থেকে আসে না, অন্য কারোর মাধ্যমে টাকা পাঠায় দেয় বা সে টাকা ডিপোজিট করলো আপনার এখানে। বাট একটা লেনদেনের মানে ছোট্ট ছামারি যেটাকে বলে, ছোট্ট সামারি, এই ছোট্ট ছামারি যেটা হচ্ছে আপনার মোবাইলে মেসেজ আকারে যাবে। তা আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনি যখন বিল করবেন, বিল করার সাথে সাথে কাস্টমারের নাম্বারে একটি SMS যাবে, কত টাকা বিল করেছেন, কত টাকা জমা করছেন এবং কত টাকা বাকি আছে। টাকা যখন জমা করবেন, ঠিক জমা করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার কাস্টমারের নাম্বারে একটি মেসেজ যাবে, যেটি হচ্ছে যে আপনি কত টাকা জমা হলো, কত টাকা এখন পর্যন্ত বাকি আছে। এই বিষয়গুলো কিভাবে হয় সেটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আসুন আমরা সফটওয়্যারের মধ্যে লগ ইন করি। এটি হচ্ছে আমাদের ডেমো লিঙ্ক। ডেমো লিঙ্কে যাওয়ার পরই হচ্ছে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে দেখেন আমাদের প্রত্যেকটি অপশনেই আমাদের দেখেন এখানে SMS নামে একটি মডিউল আছে। এটি হচ্ছে একটু পরে আসছি। আগে আমরা টাকা জমা এবং খরচের ক্ষেত্রে যে SMSটি যাবে সেটি কিভাবে হবে। তা আমরা শুরুতেই অ্যাকাউন্ট থেকে যখন আমরা জমাতে ক্লিক করব, মানে রিসিভ থেকে অ্যাড নিউতে রিসিভ করার পরবর্তীতে দেখেন এখানে যখন আপনি SMSটা পাঠাবেন, আমি এখান থেকে একটু SMS নামের অপশনটা অন করে দিয়ে আসি এবং মেইলটা অন করে দিয়ে আসি। আমি এখানে কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমার নতুন দুটো মডিউল ওপেন হলো, একটি হচ্ছে SMS, একটি হচ্ছে মেইল। আপনি যদি চান, আপনার যদি মেইল সার্ভার নেওয়া থাকে তাহলে হচ্ছে কাস্টমারের মেইলে ইমেল যাবে, একটি মানি রিসিভ অটোমেটিকলি। এবং যখন আপনি SMS পাঠাবেন জাস্ট এই বাটনটা অন থাকতে হবে। যদি বাটনটি অফ থাকে তাহলে কিন্তু এখন যাবে না, এখন কিন্তু অফ আছে, যাবে না। তাহলে আপনি এটা কী করবেন, অন রাখবেন। অন রাখার সাথে সাথে কাস্টমারের যে মোবাইল নাম্বারটি থাকবে সেই নাম্বারে অটোমেটিকলি যখন আপনি এখানে অ্যাড নিউ রিসিভে ক্লিক করবেন, মানে যখন আপনি টাকা জমা করবেন আপনার সফটওয়্যারের মধ্যে, অটোমেটিকলি কাস্টমারের নাম্বারে একটি SMS চলে যাবে। আসেন কিভাবে SMS যাবে এবং SMS এর ব্যালেন্স আপনি কিভাবে নেবেন। এখানে দেখেন SMS ব্যালেন্স নামে একটি অপশন আছে। এখান থেকে যদি আপনার ব্যালেন্স না থাকে, প্রত্যেকটা SMS BTCL এর রেট অনুসারে অনেক সময় 40, 45, 42 পয়সা থাকে। আমরা এখন রেট হচ্ছে 42 পয়সা। আপনি এখান থেকে এই ব্যালেন্স যুক্ত করুনে ক্লিক করলে অটোমেটিকলি আপনি কি করতে পারবেন, আপনার যে SMS ব্যালেন্স আপনি এখানে চাইলে পারে আপনি এখানে রিচার্জ নিজে নিজেই করে নিতে পারবেন। রিচার্জ করার ক্ষেত্রে অবশ্যই SSL কমার্সের গেটওয়ে আসবে, বিশ্বস্ত একটি গেটওয়ে বাংলাদেশের। গেটওয়ের মাধ্যমে আপনি কি করবেন, আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় যতগুলো মোবাইল ব্যাংকিং আছে আপনি চাইলে কার্ড দিয়ে দিতে পারবেন এবং হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং যেগুলো আছে আর কি, সেগুলো দিয়ে আপনি কিন্তু এখানে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। তাহলে আমরা দেখে নিলাম আমরা কিভাবে রিচার্জ করব, আমরা রিচার্জের অপশনটিও দেখে নিলাম, আমরা কিভাবে SMSটি পাঠাবো সেটাও আমরা দেখলাম জমার ক্ষেত্রে। তাহলে বিলের ক্ষেত্রে এবার কিভাবে হবে, আমরা যখন বিল ইনভয়েস থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এখানে ক্লায়েন্টের নাম তো অবশ্যই দিব, আমাদের যা কাস্টমার থাকবে। এরপরে দেখেন এই যে নতুন দুইটা মডিউল আছে, আমি জাস্ট এখানে SMSটা টিক থাকলেই কি হবে, আপনার ক্লায়েন্টের নাম্বারে SMS যাবে। তাহলে আগে খেয়াল করতে হবে যে আপনার এই টিকটা আছে কি না। যদি টিকটা থেকে থাকে তাহলে আপনার ক্লায়েন্টের নাম্বারে অটোমেটিকলি বিল করার সাথে সাথে একটি SMS যাবে। আমরা একটু সেটিংয়ে যাব, এখান থেকে আমরা একটু সেটিংয়ে যাব। সেটিং থেকে আপনি চাইলে আপনার মন মতো একটি টেমপ্লেট ডিজাইন করে নিতে পারবেন, যেটি হচ্ছে SMS-এ ক্লিক করেন। দেখেন এখানে আমরা ডিআর, এগুলো হচ্ছে আমাদের কোডের এক একটা অংশ, ক্লায়েন্ট নেম, এগুলো চেঞ্জ করা যাবে না। আপনি ডিআর চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট অফ এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে টাকা ডিউ আপনি চেঞ্জ করবেন ফর, মানে এই ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, বাকি সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনারা কিন্তু আপনার মতো করে SMS-এর যে টেমপ্লেট সেটিও কিন্তু আপনারা সেট করতে পারছেন আমাদের এই বিলিং অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারের মাধ্যমে। এবার আমি আরেকটি অপশন দেখাবো, যেটি হচ্ছে একসাথে আমরা অনেকেই চাই, আমরা ব্যবসা করি, আমাদের ক্লায়েন্ট সংখ্যা অনেক বেশি, 700, 800, 1000 ক্লায়েন্ট। আমরা চাই যে উইশ করব, আমরা সেটা হতে পারে 16ই ডিসেম্বর, হতে পারে যে কোনো অকেশনে, পহেলা বৈশাখ, হতে পারে 14ই ফেব্রুয়ারি। এই যে বিভিন্ন অকেশনগুলো আছে, বা আপনি একটা অফার ক্রিয়েট করতে চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের একটা অফার জেনারেট হবে, আপনি আপনার সমস্ত ক্লায়েন্টকে একটি SMS-এর মাধ্যমে আপনি তাদেরকে জানাতে চান। এই বিষয়টুকু আপনি সরাসরি
আমাদের এসএমএস একটি মডিউল আছে, আপনি কাস্টমারে গেলে পরে আপনি ইন্ডিভিজুয়ালি কাস্টমার অনুসারে আপনি এসএমএস পাঠাতে পারবেন এবং আপনি কাস্টমারের গ্রুপে যাবেন, আপনি সমস্ত গ্রুপ ইন্ডিভিজুয়ালি গ্রুপ আকারে আপনি পাঠাতে পারবেন এবং হচ্ছে সাপ্লায়ারকে যদি আপনি চান সাপ্লায়ারকেও আপনি অ্যাজ ইট ইজ সেমভাবে আপনি মেসেজগুলো পাঠাতে পারবেন, যেটাকে বলা হয় বাল্ক এসএমএস। একসাথে সমস্ত ক্লায়েন্ট সমস্ত সাপ্লায়ারকে আপনি এসএমএস পাঠাতে পারবেন এবং ইন্ডিভিজুয়ালি গ্রুপ করে করেও আপনি এসএমএস পাঠাতে পারবেন। এবার আসেন এসএমএস শিডিউল। এসএমএস শিডিউলটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে যে আপনার অনেক সময় কোন ক্লায়েন্ট কবে টাকা দিবে ওই টাইম অনুসারে তাকে একটি মেসেজ অটোমেটিকলি পাঠায় দেওয়া। আপনার কাছে মনে নাই, তার কাছেও মনে নাই সে আগামী মাসের 28 তারিখে টাকা দিবে। জাস্ট আপনি এখানে ডেটটা দিয়ে রাখবেন, ক্লায়েন্টের নামটা দিয়ে রাখবেন এবং মেসেজটা আপনি লিখে রাখবেন যেটা আপনার প্রয়োজনীয় লেখা। তো এই লেখাটা যখন আপনি সেট করবেন, ডেট আপনি দিয়ে রাখবেন, যে ডেট আপনি দিবেন ওই ডেট অনুসারেই সফটওয়্যার তাকে মেসেজটি পাঠিয়ে দিবে। এটি হচ্ছে শিডিউল এসএমএস বা রিমাইন্ডার এসএমএস, যে যেভাবে মনে করে থাকবেন আর কি। তাহলে আমরা আমাদের এই এসএমএস মডিউলের মাধ্যমে জানতে পারলাম আমরা কাস্টমারের কাছ থেকে যখন টাকাটা জমা নিচ্ছি তখন একটি এসএমএস যাচ্ছে, যখন আমি একটা বিল করছি বিল করার সময় একটি এসএমএস যাবে এবং ইন্ডিভিজুয়ালি আমি গ্রুপ আকারে আমি বাল্ক এসএমএস সাপ্লায়ার এবং কাস্টমারকে আমি পাঠাতে পারছি। তা আমাদের এই ফিচারটির মাধ্যমে এসএমএস ফিচারটির মাধ্যমে আশা করি আপনাদের ব্যবসা আরও উন্নত হবে এবং আরও স্মার্ট হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।